বর্তমান সময়ে মোবাইল ফোন ইউজ করে বাট ইমো ইউজ করে না এমন লোকজন খুবই কম। তো আজকের ভিডিওতে আমি ইমোর এমন 4টি সিক্রেট টিপস শেয়ার করব, যেটা আপনি যদি সত্যিকার ইমো লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাস্ট বি জানা খুবই জরুরি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখানে সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন ম্যানেজ ডিভাইস। তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার 3টা অ্যাকাউন্টে আমার ইমোটা লগ ইন করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কি না, বা অন্য কোনো মোবাইলে আপনার লগ ইন করা আছে কি না। যদি লগ ইন করা থাকে এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি চলে যাবে। তো আমি ডিলিট করে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমার অন্য ডিভাইসটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এটা ছিল আমার প্রথম টিপস। এখন 2 নম্বর টিপসে আপনাদের দেখাবো যে আসলে কি করবেন। তো এখানে দেখেন প্রাইভেসি অপশন শো করতেছে, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন লাস্ট সিন। তো এই লাস্ট সিনটা আসলে কি? লাস্ট সিনটা হলো আপনার যখন অনলাইনে থাকবেন তো তখন আপনার সঙ্গে যারা কানেক্টেড আছে তাদেরকে আপনাকে শো করাবে যে আপনি অনলাইনে আছেন। তো আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন, নোবডি করে দিলে আপনাকে অফলাইনে দেখাবে। আবার চাইলে এখান থেকে মাই কন্টাক্টে দিয়ে রাখতে পারেন। মাই কন্টাক্টে দিলে আপনার কন্টাক্টে যেগুলো সেভ করা আছে, সেভ নাম্বার আছে, তাদেরকে আপনাকে অনলাইনে শো করাবে। আদারওয়াইজ আননোন পার্সনকে আপনাকে কিন্তু অনলাইনে শো করাবে না। তো এবার আসি হলো 3 নম্বর টিপসে। আসলে 3 নম্বর টিপসে রিড ডিসক্রিপশনটা আসলে কী। তো আমাদের ইমোতে অনেক সময় অনেক ফ্রেন্ড সার্কেল আসলে মেসেজ করে থাকে। তো মেসেজ করার পরে আমরা এগুলো দেখি। তো দেখার পরে দেখেন এখানে গোল চিহ্ন আসে, একটা সার্কেলের মতো দেওয়া আসে। এটাই হলো রিড ডিসক্রিপশন। আপনারা চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। যদি বন্ধ করে রাখেন তাহলে এখানে নো বডিতে ক্লিক করে দেবেন। আর যদি চান আপনার যেগুলো কন্ট্যাক্ট সেভ করা আছে তাদেরকে দেখাবেন তাহলে এখানে মাই কন্ট্যাক্টে ক্লিক করে দিতে পারেন। তো এটার একটা সুবিধা হলো কি, আমাদের অনেকে আসলে মেসেজ করে, সম্ভবত আমরা রিপ্লাই দিতে পারি না। তো তখন কিন্তু আপনার পরে অনেক ঝামেলা হয়। তো এটা ছিল আমার 3 নম্বর টিপস। তো এবার 4 নম্বর টিপসে চলে আসি। তো এটা হলো হু ক্যান কল মি। এটা কি? এটা হলো আপনার ইমোতে সবাই কল দিতে পারবে। আননোন পার্সন বলেন, আপনার যে কোনো ধরনের লোকজন আপনাকে কিন্তু কল করতে পারে। তো আপনার চাইলে এখানে মাই কন্ট্যাক্টে দিয়ে রাখতে পারেন। মাই কন্ট্যাক্টে দিলে আপনার যতগুলো সেভ নাম্বার আছে তারাই অনলি কল করতে পারবে। আদারওয়াইজ আননোন যত পার্সন আছে তারা কেউ এখান থেকে কল করতে পারবে না। তো সর্বশেষ যেই টিপসটা শেয়ার করব সেটা হলো প্রোফাইল পিকচার, যেটাকে বলা হয় হু ক্যান সি মাই অ্যাভাটার। অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার যদি আপনি শো করাতে চান না তাহলে এখানে নোবডিতে দিয়ে দেবেন। আর যদি আপনি সব ফ্রেন্ড সার্কেলের আপনি প্রোফাইল পিকচার দেখাতে চান তাহলে আপনি এখানে এভরিবডিতে ক্লিক করে দেবেন। তো এই ছিল ইমো টিউটোরিয়াল। যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যে যেখান থেকে টিউটোরিয়াল দেখেছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।